hawk.com.bd পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। যারা এই কোর্সে এনরোল করেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। আমরা এই কোর্সের মাধ্যমে ভিডিও অ্যাসেট লিঙ্ক এবং বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করার জন্য যে এলিমেন্টগুলো আছে তাদের লিঙ্ক এই কোর্সে থাকছে এবং বিভিন্ন ভিডিওর কাজের সফটওয়্যারের লিঙ্কগুলো থাকছে। তাছাড়াও আপনারা এই ডেসক্রিপশনের নিচের লিঙ্ক থেকে যে কোনো সময় আপনারা এই কোর্সটি একদম নামমাত্র একটা পেমেন্ট করে আপনারা এনরোল করতে পারবেন এবং অ্যাসেটগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। তাছাড়া আমরা যে প্রজেক্টগুলো দেখাচ্ছি লাইভ প্রজেক্ট, সেগুলোরও ফাইল এই প্রজেক্টে ইনক্লুডিং থাকবে। যারা আসলে কার্টুন ভিডিও বানাতে আগ্রহী বা কার্টুন ভিডিও তৈরি করতে চান তাদের জন্য এই কোর্সে একটা বেসিক আইডিয়া রয়েছে। পরবর্তী মডিউলে এখানে যেভাবে আমরা যেমন সিন 1-এতে কী কী রয়েছে, সিন 2-তে কী কী রয়েছে, তাই আমরা এইভাবে একটা বেসিক একটা আইডিয়া দিব এই কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে। আমরা যারা একদম অ্যাডভান্স লেভেলের কার্টুন ভিডিও তৈরি করতে চান তারা একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, আপনারা এই গুগল ফর্মে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আমরা একটা লাইভ ক্লাস 1 মাস 1.5 মাস বা যেভাবেই হোক একটা ক্লাস ডিজাইন আছে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা গুগল শিটে ফর্ম ফিল আপ করে রাখবেন। আমরা আপনাদেরকে নক করব ফোন নাম্বার বা ইমেলের মাধ্যমে। তাই আমরা একটা বেসিক একটা আইডিয়া আপনাদের এই ক্লাসে দিব কিভাবে আপনারা এডিটিংটা করবেন বা কার্টুন ভিডিও কিভাবে তৈরি করে। কিন্তু অ্যাডভান্স লেভেলের আপনারা যারা ইন্টারেস্টেড তারা রেজিস্ট্রেশন করে রাখবেন। আমি মামুন হক রয়েছি আপনাদের সাথে। আমার দেশি এবং বিদেশি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে দীর্ঘদিন ধরে ভিডিও এডিটর হিসেবে কাজ করে আসছি। আমার বিন্দুমাত্র অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতার ছোঁয়া আপনাদের কিছু দিয়ে দিতে চাই এই কোর্সের মাধ্যমে। আপনারা সবাই ধৈর্য সহকারে এই কোর্সটি ফলো করবেন এবং আমরা এর আগে দেখেছি কিভাবে একটি সম্পূর্ণ প্রজেক্ট তৈরি করতে হয়। একটা সোশ্যাল মিডিয়া অ্যাড তৈরি করেছি মডিউল 3-তে এবং একটা লোগো অ্যানিমেশন কিভাবে করতে হয় এটা দেখেছি অ্যাডোবি আফটার ইফেক্টের মাধ্যমে মডিউল 3-তে। তাছাড়া আমরা ভিডিও এডিটিংয়ের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল নলেজ পূর্বে আমরা মডিউলগুলোতে শিখেছি। এবং আজকে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট যেটা ভিএফএক্সের বিভিন্ন ধরনের এফেক্টগুলো কিভাবে তৈরি করে এগুলার ক্লিয়ার একটা আইডিয়া দেখাবো, যাতে আপনারা আপনাদের নিজস্ব এবং ক্লায়েন্টের জন্য এই প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন। এবং এইটা যখন আমি শিখেছি বিশ্বাস করেন আমার খুবই মজা লেগেছে এবং আমি প্রায় দিন রাত এটা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেছি এবং আপনারাও আশা করি আমার মতোই এনজয় করতে পারবেন। ভিজুয়াল এফেক্টটা আসলে কি? ভিএফএক্স হলো আপনি যে নর্মাল যে আমরা ভিডিওটা শ্যুট করে থাকি এইটার উপরে এক্সট্রা কিছু এফেক্ট দেওয়া। অর্থাৎ আপনি যদি একটা বিল্ডিংয়ের ছবি দেখেন, এই বিল্ডিংয়ে যদি আপনি ফায়ার করতে চান অথবা এখানে একটা এফেক্ট তৈরি করতে চান, অর্থাৎ বিল্ডিংয়ে আপনার ফায়ার হচ্ছে, স্মোক হচ্ছে, এই এফেক্টটা আপনি অ্যাড করতে পারবেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় হঠাৎ করে একটা কিছু নিয়ে আসতে চাচ্ছেন, একটা সাইনবোর্ড নিয়ে আসতে যাচ্ছেন বা এরকম এডিশনাল কোনো কিছু এফেক্ট দেওয়াকে আপনার ভিএফএক্স বলে। এটার বিস্তৃতি রয়েছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। তার জন্য আমরা আফটার ইফেক্টস সফটওয়্যারটি ব্যবহার করব। চলুন আমরা একটা প্রজেক্টের মাধ্যমে এই জিনিসটা আগে সম্বন্ধে জানি। আমরা যখন ভিএফএক্স এর কাজ করব তখন পূর্বে থেকে আমাদের একটা প্ল্যানিং থাকতে হবে যে আমরা কি নিয়ে কাজ করব। আমরা ভিডিওটা শ্যুট করা থাকতে হবে এবং এটা একটা প্ল্যানিং করে শ্যুট করতে হবে। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন প্রথম ভিডিওটা দেখি। এটা আমরা মালদ্বীপে একটা রিসোর্টে গিয়েছিলাম, ওইখানে দেখেন দূর থেকে একটা নাম দেখা যাচ্ছে। আপনি চাইলে বিভিন্ন ধরনের পাহাড় পর্বতে যেমন বলিউড হলিউড লেখা আছে এটাও আপনি করতে পারেন। যেমন এখানে দেখেন যে hawk.com.bdটা এখানে ক্যামেরার সাথে সাথে যেমন ওইখানে মুভমেন্ট করতেছে, এরকমভাবে তৈরি করা যায়। এবং আমরা আরেকটি প্রজেক্ট দেখি যে এই hawk.com.bdটা ছাড়াও আমরা আরেকটা প্রজেক্ট দেখি, সেটা হলো একটা গ্লাসের মধ্যে এই দেখেন একটা কালারফুল জুস ডালা হচ্ছে এবং এখানে কিন্তু আমি সাউন্ড একটু অফ করে নিচ্ছি। এখানে পরবর্তীতে কিন্তু দেখেন এটা একটা সাদা পানিটা হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু একটা চোখের ভেলকি জাদু যাই বলেন, কিন্তু আসলে তা না, এটা একটা মাস্কিং করা হয়েছে। এটাও ভিএফএক্স এফেক্টের আওতায় পড়ে। এটা মাস্কিং এফেক্ট দিয়ে এটাকে করা হয়েছে। তাই আমরা এই দুইটা প্রজেক্টের মানে বেসিকটা জানবো, তাইলে আপনাদের একটা আইডিয়া হবে। তাই আমরা প্রথমে দেখি যে বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে কিভাবে পাহাড়ের উপরে বা বিভিন্ন জায়গায় মানে ওই এলাকাটার নাম লেখে। তাই আমরা এখানে একটা নতুন
কম্পোজিশন নিলাম, কম্পোজিশন নেওয়ার পরে ভিডিওটা অ্যাড করলাম, ভিডিওটা অ্যাড করে নিয়ে আমি কোন জায়গাটা অ্যাড করতে চাচ্ছি এটা আগে আমাকে কাটতে হবে। যেমন শিফট কন্ট্রোল ডি যদি দেই তাহলে আমাকে লেয়ারটা আলাদা হয়ে যাবে। আমি কতটুকু এফেক্টটা করব, কারণ পুরো ভিডিওতে এফেক্ট করব না, আমরা যেতটুকু করতে চাচ্ছি এতটুকুই কেটে নিলাম, কারণ একটু সময় হয় রেন্ডারিং এর ক্ষেত্রে। তো আমরা এখানে যে জায়গায় এফেক্টটা দিতে চাই এটা আমরা কেটে নিলাম। এখন এই লেয়ারটা নিয়ে আমরা কাজ করব। তাই কাজ করতে গেলে আমাদের লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাকে প্রথমে যেতে হবে এফেক্টে যেতে হবে। এই যে দেখেন ডান সাইডে এফেক্টে এই আমরা খেয়াল করি ট্র্যাকিং, ক্যামেরা ট্র্যাকিং, ক্যামেরা ট্র্যাকিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যানালাইজিং শুরু হয়ে যাবে। বিভিন্ন ইনিশিয়াল, এই দেখেন এখানে ইনিশিয়াল শুরু হয়ে গেছে অলরেডি। এখন ব্যাকগ্রাউন্ড অ্যানালাইজিংটা সে কমপ্লিট করবে, কোন কোন জায়গায় মুভমেন্টটা হচ্ছে। এখানে আসলে অ্যানালাইসিস করার সময় আপনি কোথাও ক্লিক না করাই বেটার, কারণ এখানে ফ্রেমগুলো তারা সে অ্যানালাইসিস করে নিচ্ছে। তারপর এখানে একটু অপেক্ষা করতে হবে, তখন ক্যামেরা সলভিংটা হয়ে গেলে এখানে দেখেন কিছু মার্কিং হয়ে যাবে। অনেক সময় মার্কিংটা চোখে পড়ে না, যাদের চোখে পড়ে না তারা একটু জুম আউট করে নেবেন, মানে জুম ইন করে নেবেন, তখন চোখে পড়বে। তো এখন আমি যে ইমেজটা বা যে টেক্সটটা বসাবো, এখানে ইমেজ বসানো যাবে, টেক্সট বসানো যাবে। আমি আগে পয়েন্টটা আগে সিলেক্ট করব। পয়েন্টটা আপনি মাউস দিয়ে একদম রাউন্ড করেও এরিয়াটা সিলেক্ট করতে পারেন। অর্থাৎ মুভমেন্ট যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো সে ট্র্যাকিং করে নিছে। এখন আমি এখানে যে কোনো এখানে দেখেন এই যে টেক্সটও বসানো যাবে, আবার নিচে আপনার সলিড কোনো কিছু বসানো যাবে, চাইলে আপনি ইমেজও বসাইতে পারবেন। তা আমি প্রথমে সহজটা টেক্সটটা বসাই, টেক্সটটা বসাইলে হয়তো বুঝতে পারবেন যে ট্র্যাকিংটা কিভাবে হচ্ছে। তাই আমি টেক্সটে ক্লিক করার পরে দেখেন একটা টেক্সট লেয়ার চলে আসবে। আমরা একটু টাইম লাইনে খেয়াল করি, টাইম লাইনে কিন্তু ওই যে একটা ক্যামেরা এবং একটা টেক্সট লেয়ার চলে আসছে টাইম লাইনে। আমরা একটু টাইম লাইনে খেয়াল করি যে যে লেখার টেক্সট ফরম্যাটটা আসছে এটা আমরা ইচ্ছা করলে মুভমেন্ট করে নিতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমরা বসায় নিতে পারবো। আমরা এখন লিখলাম যেমন একটা নাম, যেমন মামুন লিখলাম। এখানে মামুন লেখার পরে আপনি এই নামটাকে আপনি ছোট বড় স্কেলিং, রোটেশন, ফ্লিপ সবই করতে পারবেন। আপনি এখানে আপনার পছন্দ মতো বা আপনার যেভাবে সুন্দর হয় আপনি এইভাবে আগে বসাবেন। আপনি বসানোর পরে ক্যামেরা যেভাবে মুভমেন্ট হবে, যেহেতু ট্র্যাকিং করা আছে দেখেন এখন কিন্তু সেইভাবেই ট্র্যাকিংটা হবে। আমরা ভিডিওটা কয়েক সেকেন্ডের মাধ্যমে করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আপনারা চাইলে এটা অনেক বড় বা পাহাড়ে শ্রীমঙ্গল, সিলেট, হলিউড, বলিউড যা ইচ্ছা তাই করে আপনারা বিভিন্নভাবে এগুলা মানে দিতে পারবেন। যাই হোক, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো মেন থিমটা আগে মাথায় ঢুকাই দেওয়া। যাই হোক, আপনাদের অনেক প্রশ্ন থাকবে কাজ করার সময়, সেক্ষেত্রে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, দেখেন এই গ্রুপে ঢুকে hawk.com.bd গ্রুপে ঢুকে আপনারা প্রশ্ন করবেন। ডেসক্রিপশনে এই কোর্সটি এনরোল করার লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমরা সেকেন্ড প্রজেক্টে চলে যাই। সেকেন্ড প্রজেক্টে এই দেখেন একটা জুস গ্লাসে ঢালা হচ্ছে, এখানে একটা ফিল্টারিং করা হবে। দেখেন এখানে দুইটা লেয়ার ইউজ করা হয়েছে, একটা লেয়ার মাস্ক এফেক্ট ইউজ করা হয়েছে। অর্থাৎ আপনি ভিডিওটা যখন তৈরি করবেন তখনই আপনাকে এরকম একটা চিন্তা করতে হবে যে আসলে কি ধরনের এফেক্ট ইউজ করে আপনি অ্যাট্রাকটিভ করতে পারেন বা আপনার মূল উদ্দেশ্যটা কি। তাই এখানে মূল মাস্কিং করে ভিডিওটা সেপারেট করা হয়েছে, নিচের এটা মাস্কিং করে কেটে ফেলে দিয়ে এখানে নতুন আরেকটা লেয়ার অ্যাড করা হয়েছে। আমি আবার বলছি, নিচের লেয়ারটা কেটে নতুন আরেকটি লেয়ার একই ফর্মে, অর্থাৎ আপনার এখানে টাইপোর্ট ইউজ করা হয়েছে যাতে এটা না নড়ে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের বর্তমানে অনেক টেকনোলজির দিক থেকে অনেকে উন্নত, একদম অল্প বললেই বুঝে ফেলে। তো এখানে মাস্কিংটা কিভাবে করে, প্রথম লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। এই দেখেন যে লেয়ারটা উপরে আছে এটা আমরা সিলেক্ট করব, আর কিছু করার দরকার না। সিলেক্ট করে আমরা এখন এখানে দেখেন এই যে পেন টুল দিয়ে আমি জাস্ট মাস্কিংটা করেছি, নিচে মাস্কিং এর অপশনটা চলে আসছে। এই যে পেন টুল দিয়ে একটু নাড়াচাড়া করে দেখাই, পেন টুলটা এখানে দেখেন মাস্কিং ইফেক্টটা আছে। আমি যদি ডিলিট করে আবার নতুন করে করি, একটু দেখেন আমরা লেয়ারটাকে ডিলিট করলাম, ডিলিট করে এই পেন টুল দিয়ে আমরা আবার নতুন করে মাস্কিং করতেছি। এই দেখেন জাস্ট একটু কাজের দ্রুততার জন্য এত সূক্ষ্ম না করে নর্মালি করতেছি। তো এইখানে মাস্কিংটা করে পেন টুলটা করে আমরা পেন টুলটা একদম চারপাশটা ভরাট করে দিব।
এবং যেখান থেকে আমরা শুরু করেছিলাম এখানে এসে আমরা ক্লোজ করে দিব, তখন অটোমেটিক এই এরিয়াটা মাস্কিং হয়ে যাবে। দেখেন এখন আমাকে কিন্তু উপরের যে জুসের অংশটা এটা কিন্তু দেখাচ্ছে না, পানির ডালার অংশটা দেখাচ্ছে না, এখন গ্লাসের অংশটা শুধু দেখাচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো নিচের লেয়ারটা মাস্কিং করে এখানে দুইটা লেয়ার একসাথে জোড়াতালি দিয়ে করা হয়েছে এবং সাকনির মাঝখান থেকে জিনিসটাকে ক্রপ করা হয়েছে যাতে এইখানেই মানে আকর্ষণীয় জিনিসটা বোঝা যায়। এখন দেখেন যে পানিটা যখন ঢালতেছে তখন মনে হচ্ছে যে আপনার জুসটা ঢালছে কিন্তু নিচে একদম হোয়াইট পানিটা আসতেছে। আবার আমি আলাদা করে যদি লেয়ারটা দেখিয়ে দেখেন, এটা আমি উপরে নিচে করি, তার মানে কি আমি যেখানে খুশি এখানে আমি মাস্কিংটা করতে পারবো। তো এটা নিয়ে যদি কাজ করতে কোনো সমস্যা হয় আপনার গ্রুপে গিয়ে কোশ্চেন করবেন। তাছাড়া ভিডিও এডিটিংয়ের মানে যেটা ইম্পর্টেন্ট কালেকশন, ভিডিও এডিটিং অনেক এলিমেন্ট দরকার পড়ে, এই এলিমেন্টগুলো সফটওয়্যারগুলো বিভিন্ন এফেক্টসগুলো এটা একদম গুগল ড্রাইভে দেওয়া আছে। যারা কোর্সটি এনরোল করেছেন বা করবেন তারা এই এনরোল থেকেই লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে দেখে নেবেন। তাছাড়াও যারা এই কোর্সটি সম্বন্ধে আগ্রহ বা সাজেশান এবং কাজ করতে কোনো প্রবলেম হলে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সলভ করার চেষ্টা করব। আমরা ভিএফএক্স সম্বন্ধে একটা জাস্ট ক্ষুদ্র ধারণা দিলাম, কারণ ভিএফএক্সটা অনেক বড় জিনিস। আপনারা এইভাবে যারা নতুন তারা টুকটুক করে শুরু করবেন, আর আপনাদের প্রবলেম হলে অবশ্যই গ্রুপে জানাবেন। আমাদের নেক্সট মডিউলে একদম কমপ্লিট কিভাবে একটি ভিডিও এডিটিং করে তার ডিটেলস দেখানো হবে এবং সাউন্ড এডিটিং এবং অ্যানিমেশন সম্বন্ধে একটা আইডিয়া হবে। যারা কার্টুন ভিডিও তৈরি করতে চান তাদেরকেও একটা ভালো ধারণা দেওয়া হবে। তাছাড়া যারা কার্টুন ভিডিও তৈরি করতে চান বা অ্যানিমেশন শিখতে চান বা ভিডিও এডিটিং বা ভিএফএক্স এর ডিটেলস আপডেটটা শিখতে চান, তাদের জন্য আমি একটা লাইভ কোর্সের অ্যারেঞ্জ করব। আপনারা গুগল রেজিস্ট্রেশনের একটা ফর্ম পাবেন। আপনারা যারা মানে ইন্টারেস্টেড এবং ভিএফএক্স সম্বন্ধে ভালো আইডিয়া জেনারেট করতে চান বা কার্টুন ভিডিও তৈরি করতে চান, তারা রেজিস্ট্রেশন করে ফোন নাম্বার ইমেল নাম্বার দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে সময় মতো নক দিব। আমি একটা লাইভ ক্লাস শীঘ্রই শুরু করব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।